মাগুরায় বাঁশ বেতের তৈরি হস্তশিল্পের কারিগররা ভালো নেই। মাগুরা থেকে বিশ্বজিৎ সিং রায়ের তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত। মাগুরার বাঁশ বেতের তৈরি হস্তশিল্পের কারিগররা ভালো নেই, কাটছে দুর্দিনে। প্লাস্টিক পণ্য বাজারে বের হওয়ায় ঐতিহ্যবাহী বাঁশ ও বেতের তৈরি হস্তশিল্পের চাহিদা দিন দিন কমে যাচ্ছে। বিশেষ করে বাঁশ ও বেতের তৈরি হস্তশিল্প বিলুপ্ত হতে চলেছে। আধুনিক ছোঁয়ায় সব কিছু পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি বংশ পরম্পরায় পাওয়া মাগুরার মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর ঋষিপল্লীর বিপুল, শঙ্কর, বিধান, ঝাগরদিয়া গ্রামের গোলক, বাসুদেব, দিনো, নারদ এবং নহাটা গ্রামের ঋষিপল্লীতে বাঁশ ও বেতের তৈরি হস্তশিল্প কারিগর নিময়চন্দ্র, দীপালি, দেবেন ও শ্যামলী রানী দম্পতি। এ বিষয়ে নিমাইচন্দ্র বিশ্বাস ও দীপালি বিশ্বাস জানান, বর্তমানে প্লাস্টিক কোম্পানির বিভিন্ন ধরনের পণ্য তৈরি করার কারণে বাঁশ ও বেতের চাহিদা হ্রাস পেয়েছে। প্লাস্টিকের চালন, কুলো, ধামাসহ বিভিন্ন রকমের পণ্য বাজারে পাওয়া যাচ্ছে। তাই পূর্বপুরুষের পেশা ধরে রাখতে অল্প পরিসরে চালন, কুলো, ডালা, ধামা, খালই, ঝুড়ি ও শেড তৈরি করে স্থানীয় হাট বাজারে বিক্রি করে কোনো রকম পরিবার পরিজন নিয়ে দিনাতিপাত চলছে। তারা আরও বলেন, এ পেশায় বর্তমানে তেমন একটা রুজি রোজগার হয় না। বউ ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে আছি। সরকারি সাহায্য সহযোগিতা পেলে এবং সুদমুক্ত ঋণ পেলে এই পেশাকে আমরা সঠিকভাবে দাঁড় করাতে পারব। মোহাম্মদ আনোয়ার হোসেন, ডেস্ক রিপোর্ট। আমার নাম দীপালি রানী। এই আমরা দুজন স্বামী স্ত্রী কাজ করি, এই কুটির শিল্পীর কাজ, বাঁশের কাম করি। আমরা ফ্যামিলিতে 4 জন লোক, একটু কোনো রকম চলে। তা সরকার যদি কোনো লোন টোন দেয় বড় আকারে, এই সুদ ছাড়া, তাহলে আমরা এই কাজটা সুন্দরভাবে করতে পারি। হচ্ছে নিমাইচন্দ্র বিশ্বাস, বাপের নাম গুরুপদ বিশ্বাস। আমাদের ফ্যামিলিতে 4টে লোক, অথবা এই হলো আমার স্ত্রী। এই আমরা এই বাঁশ বেতের কাজই করি। এখন এই বাঁশ বেতের কাজে আমাদের তেমন একটা রুজি হয় না। বর্তমানে প্লাস্টিক কোম্পানি সব যারা চালন, কুলো, ধামা এগুলোও তারা তৈরি করতেছে। তাই আমাদের দিন খুবই কষ্টে যাচ্ছে। এখন সরকারের কাছে অনুরোধ করি আমরা, যাতে সরকার যদি আমাদের কিছু সাহায্য অনুভূতি করে, তাহলে হয়তো আমরা এই ব্যবসাটা আমরা সঠিকভাবে জায়গায় দাঁড় করাতে পারি।